আসসালামু আলাইকুম। আশা করি খুব ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপুরে। যে দেখো, প্রথমেই আপুরা হেপি ফ্যান তো আজকে আসে নাই, সব কাজকর্মগুলো আমারই করতে হইলো। আর এই যে দেখো, আমার বড় চায়ের গলতে মানে একটা কাঁঠাল 4 ভাগ করে নিছে, আমাদের 4 জনের নেওয়া হয়েছে। এই যে দিয়ে গেল, মানে আজকে তো আমি রোজা ছিলাম পুরা। ইফতারি খেয়ে এই যে ইফতারি খাওয়া হলো, সাথে এটা দিয়ে গেল। ভাবলাম পরে খাবো না, এখানে রেখে দেই। হ্যাঁ, এখানে রেখে দিলাম, আর পরে খাবো পুরো। এখন তো খাওয়া হলো ইফতারি। আর এই যে তোমার ভাই আসার সময় দেখা যাচ্ছে চিতই নিয়ে আসছিল। দুপুরে যে গরুর মাংস রান্না করা হয়েছিল ওগুলো দিয়ে খাবে, আর সাথে নিয়ে আসছে 3টা স্যান্ডউইচ, কারণ আমরা 3জন মানুষ আছি। 3টা স্যান্ডউইচ নিয়ে আসছে। আর এই যে দেখো, সকালে রান্না করার জন্য পাট শাক নিয়ে নিছি, আর দাঁড়া 4-5 সবজি দিয়ে রান্না করব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। আর আপু বলছে, আপু তুমি কোথায় থেকে ভিডিও ছাড়ো? আপু আমি উত্তরা থেকে এই ভিডিওটা ছাড়ি। যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর আপুরা তোমরা যদি কেউ আসতে চাও উত্তরা আসতে পারো বেড়াইতে, কারণ ঈদ যেহেতু আছে, ঈদের উপর লাগে তোমরা আসতে পারো উত্তরায়। কারণ আপুরা আমি নতুন ওই রকম কথা বলতে পারি না তোমাদের মাঝে, তোমাদের জগতে তোমাদের সাথে আসছি তাই। এই যে দেখো, দাঁড়া, তারপরে আলু, কাঁঠাল বিচি, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সাথে আছে পাট শাক। আর এই যে কালকে যা পুরো গরুর মাংস রান্না করা হয়েছিল ওগুলো রয়ে গেছে। তারপরে আরও সব তরকারি রয়ে গেছে। তোমার ভাইয়াকে বললাম আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আমি থাকে পুরা রোজা, বলো তো এত তরকারি রান্নালে খাবে কি? তোমার ভাইয়া শুধু দুপুরে ভাত খায়। তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি। উনি মনে করো রাত্রের খাবার, সকালের খাবার মনে করো বাইরে থেকে আইনা তারপরে খায়। যেমন ধরো পরোটা রুটি, যখন যেটা ভালো লাগে আর কি তখনই সেটাই খায়। এই যে দেখো, একটা বেগুন আনা হয়েছিল, তোমার ভাইয়া বলছিল বেগুনটা ভাজি করতে। আমি আবার নিছি, কাইটা যায় দেখি পুরো পোকা বের হয়েছে। মনে করো অর্ধেক ফেলে দিচ্ছি, আর 3টা তারপরও রাখছি তোমার ভাইয়ার জন্য বাজার। আর ওই যে আর বাকিটা দাঁড়ার তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার ভাইয়াকে বললাম বেগুন আনছো, বেগুন তো পোকা বের হয়েছে, এর জন্য বাঁচতে পারি নাই। আর এই যে দেখো, তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম। এখন এই যে সবজি রান্না করবো, দাঁড়ার তরকারি ডাটার। তোমার ভাইয়া বলতেছে ডাটার তরকারিটা এত মজা হয়েছে, কারণ অনেক পদের সবজি মিলে দিয়ে রান্না করা হয়েছে তো। যেমন ধরো কাঁঠাল বিচি, আলু, তারপরে দাঁড়া, বেগুন, এগুলো একসাথে মিলে দিয়ে পুরো রান্না করছি। হ্যাঁ, তরকারিটা বলে ভালোই হয়েছে, কারণ আমি তো রোজা, আমার খাওয়া হয় না, আমি জানি না। তোমার ভাইয়া বললো তোমরা এইভাবে রান্না করে দেখো, তারপরে ভালো লাগে নাকি। আমি তো খাবো আপুরে ইফতারির টাইম হইলে, কারণ জিলহজ মাসে রোজা রাখা হইতেছে। জানি না, আল্লাহ যদি ভাগ্যে রাখে সবটি রাখার চেষ্টা করব। আজকে 3 রোজা যায়। ডিম জালে হইতে থাকুক এদিকে। আমার হেপিন হ্যান তো আসে না, আমার কাজের আপা। অন্যান্য কাজগুলো করতে হবে, যেমন হাঁড়ি পাতিল মাজা, যতটুকু বাইরে হয় পুরা এগুলো মাজতে পরিষ্কার করতে হবে। বিছনা তোলা আছে, যেমন ধরো ঘর ঝাড়ু দেওয়া আছে। আস্তে ধীরে করতে থাকবো। পুরো আসে নাই যেহেতু, কি কারণে আসে নাই উনি জানে ভালো। আমার তো কাজগুলো ফেলে রাখতে হবে না, করতে হবে। এই যে দেখো, কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেওয়া হলো। এই যে মাছগুলো দিয়ে দিবে এখন। আমি উত্তরা থেকে আপুর এই ভিডিওটা ছাড়ছি, তোমাকে আমি বললাম। তুমি কোথায় থেকে আপুরা ভিডিওটা দেখছো সেটাও বলবা। ভালো লাগে আপুরা, বুঝছো? তোমরা একটা কমেন্টস করলে আমার একটু ভালো লাগতো, উৎসাহ যোগায়। তোমরা আপুরা আমাকে কমেন্টস করবা, আমাকে কিছু শিখাই দিবা। আমি পারি না ওই রকম ভাবে কথা বলতে। যে দেখো, হাতে মোবাইলটা নিয়ে কাজ করা হইতেছে তো, মনে করো এই জন্য একটু মানে ডিস্টার্ব হবে। তোমাদের মনে কিছু করবা না আপুরা, সরি। দেখতে দেখতে কুরবানি চলে আসলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।